হ্যালো স্টুডেন্টস, আমি সুমন পাল। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুমন স্টাডি সেন্টার। আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 1 থেকে 9 নম্বর দাগ পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলি করার আগে তোমাদের দুটো বিষয় জানতে হবে। সেই দুটো বিষয় হলো লসাগু এবং গসাগু। এই লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এর পূর্ণরূপটি দেয়, যে লসাগুর পূর্ণরূপ কী বা গসাগুর পূর্ণরূপ কী। তাই তোমাদের এই লসাগু এবং গসাগুর পূর্ণরূপ কী সেটি তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এরপরে আর একটা বিষয় তোমাদের জানতে হবে যে এই লসাগু আমরা কিভাবে বের করব বা এই গসাগু আমরা কিভাবে বের করব। তাহলে উদাহরণস্বরূপ তোমাদের আমি একটি প্রশ্ন লিখছি এবং সেই প্রশ্নটা দিয়েই লসাগু এবং গসাগু কিভাবে বের করতে হয় সেটি তোমাদের আমি দেখাবো। তাহলে দেখো, খাতায় আমি দুটো সংখ্যা লিখেছি, একটি 27 এবং একটি 81। এই 27 এবং 81 দিয়ে আমরা যদি প্রথমে লসাগু বের করি, তাহলে দেখো আমরা লসাগু দুটো নিয়মে বের করা যায়। প্রথম নিয়মটা দেখো হচ্ছে এরকম। লসাগু ফার্স্ট বলে আমি লিখে রাখছি। তাহলে প্রথমে আমরা 27, এই 27কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 27কে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা আমরা করব এইভাবে। তাহলে প্রথমে আমরা 27কে 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি তাহলে 9 বেরোবে। এরপরে আবার এই 9কে আমরা আবার ভাগ করতে হবে। এই 9কে ভাগ করতে গেলে আমরা আবার 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিরিক্ষে 9। এরপরে আমরা যদি এই 3কে আবার ভাগ করি তাহলে সেই 3ই বেরোবে, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এই 27কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এরপরে আমরা আবার 81কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে একই রকমভাবে 81কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 81কে প্রথমে 3 দিয়ে ভাগ যায়, প্রথমে হয়ে যাবে 27, 3 27 81। এরপরে আবার 3 দিয়ে যাবে, 3 9 27, এবং এরপরে আবার 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9। এরপরে দেখো আমরা এভাবে লিখে নিতে পারি যে 27 সমান আমাদের উৎপাদক যেগুলি বেরিয়েছে 3 গুণ 3 গুণ 3, এবং নিচে 81 হলে আমরা লিখে নেব 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এবার আমরা যদি লসাগু বের করি তাহলে আমরা লিখে নেব অতএব, দেখো লসাগু বের করার সময় তোমাদের দেখতে হবে যে কোনগুলো কমন আছে, অর্থাৎ উপরে দেখো এই 3টা সাথে এই 3টা কমন, অর্থাৎ এই দুটো 3 কমন, তাই আমরা একটা 3 লিখে নিলাম। এই 3-এর সাথে এই 3 কমন, অর্থাৎ আমরা আর একটা 3 লিখে নিলাম, এবং এই 3-এর সাথে এই 3 কমন, অর্থাৎ আমরা আর একটা 3 লিখে নিলাম। তাহলে প্রত্যেকটা 3-এর কমন আমরা পেয়ে গেলাম, এবং বাকি আমাদের একটা 3 শুধু পড়ে থাকছে, অর্থাৎ এই 3টা আমরা লিখে নেব। এরপরে আমাদের এই 4টে 3কে গুণ করলে আমাদের যত উত্তর বেরোবে সেটিও আমাদের হয়ে যাবে লসাগু, অর্থাৎ এই 4টে 3 গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 81। এটা একটা নিয়ম দেখলে। এরপরে আমরাই আর একটা নিয়ম তোমাদেরকে দেখাই, যেটি হচ্ছে লসাগুর দ্বিতীয় নিয়ম।
তোমরা এখানে বের করেছিলে 27 এবং 81 দুটো আলাদা আলাদা উৎপাদক বের করেছিলে, দিয়ে দুটোকে একসঙ্গে লসাগু বের করেছিলে। আমি এখানে 27 এবং 81 একসাথে উৎপাদকে বিশ্লেষণ করব এবং লসাগু বের করব। তাহলে একসাথে বের করতে গেলে প্রথমে আমাদের 3 দিয়ে যাবে, দেখো 3 9 27, 3 27 81। এরপরে 9 এবং 27কে আবার 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 3 9 27, এবং 3 ও 9কে আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 তিরিক্ষে 9। এরপরে আমাদের আর উৎপাদকে ভাঙানো যাচ্ছে না, তাই আমাদের পরপর এই যে যতগুলো সংখ্যা আছে বাইরে সেই সব সংখ্যাগুলো আমাদের নির্ণেয় লসাগু। তাহলে অতএব আমরা লিখে নেব নির্ণেয় লসাগু সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 1 লেখার দরকার নেই, কারণ 1-এর সাথে তুমি যাই গুণ করো না কেন সেই সংখ্যাটি উত্তর হয়, তাহলে আমাদের 1টাকে লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এখানেও 81। এবার তোমরা দেখো কোন নিয়মটাই তোমাদের সহজ মনে হচ্ছে সেই নিয়মটা তোমরা করবে। আমি তোমাদের এই দ্বিতীয় নিয়মটা করার পরামর্শ দিচ্ছি, কেননা দ্বিতীয় নিয়মটি করলে তোমাদের অনেকটা সময়ও বাঁচবে এবং অনেকটা করতে সুবিধেও হবে। তাহলে লসাগু কিভাবে করতে হয় আমরা সেটা জেনে নিলাম। এরপরে আমরা চলো গসাগুটা দেখে নিই। তাহলে গসাগুও তোমাদের দুটো নিয়ম আছে। তোমাদের গসাগু এই দুটো নিয়মই তোমাদেরকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু, অর্থাৎ আমরা যদি এই 27 এবং 81কেই ধরি, 27 এবং 81 এই দুটোকে আমরা যদি ধরি, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হয়ে যাবে 27 81। আমি তোমাদের এই দ্বিতীয় নিয়মটা ধরে করাচ্ছি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে তোমাদের এই যে লসাগুর মতন করেই তোমাদের গসাগুটা করতে হবে, এবং একটা জায়গায় তোমাদের শুধু একটু বুঝতে হবে যে এটা গসাগু না লসাগু। তাহলে প্রথমে আমাদের যেমন আছে 3 দিয়ে 3 9 27, 3 27 81, আবার দুটো সংখ্যাকে যাবে 3 দিয়ে, 3 তিরিক্ষে 9, 3 9 27, এবং এই দুটো সংখ্যাকে আবার যাবে 3 দিয়ে 1 3। দেখো এই উপরেরটি এবং এই নিচেরটি অনেকটাই একই, কিন্তু যখন আমরা এই লসাগুর সময়তে আমরা প্রত্যেকটাকেই গুণ করেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা এই যে 27 এবং 81 এই দুটো সংখ্যাকে যতদূর পর্যন্ত ভাগ করা গেছে, অর্থাৎ এই যে এই 3 পর্যন্ত ভাগ করা গেছে অতটা পর্যন্ত আমরা ধরবো, অর্থাৎ আমাদের এই নিচে যে 1 আর 3 এইটাকে আমরা ধরবো না, কারণ এই 1 আর 3কে আমরা আর ভাগ করতে পারছি না, অর্থাৎ আমাদের এইটি হয়ে গেল গসাগু। তাহলে আমরা এইভাবে লিখে নেব যে অতএব নির্ণেয় গসাগু সমান 3 গুণ 3 গুণ 3 সমান 27। তোমাদের এই দুটো সংখ্যাকেই যতদূর পর্যন্ত ভাগ যাচ্ছে ততদূরই পর্যন্ত তোমাদের গসাগু হবে। আর আরেকটা রকমভাবে তোমাদের গসাগু করতে হবে, যেটি হয়ে যাবে দ্বিতীয় নিয়ম, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। এবার এই ভাগ পদ্ধতিটা কেমন? ভাগ পদ্ধতি অর্থাৎ প্রথমে যে ছোট সংখ্যাটি আছে অর্থাৎ 27কে দিয়ে তোমরা 81কে ভাগ করবে। 27কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে তোমরা পেয়ে যাবে 81 এবং এটি মিলে যাবে। অতএব এখানে আমাদের যেটা ভাজক সেটি হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমাদের এখানেও 27 গসাগু। তাহলে দেখো আমাদের বলেছে 1-এর দাগে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক।
গুণিতক অর্থাৎ তোমরা ধরে নেবে নামতা। তাহলে 5-এর নামতা আমরা শূন্যকে বাদ দিয়ে 5-এর নামতা আমরা লিখে নেব পরপর 6টি। তাহলে আমরা লিখব এইভাবে, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, তাহলে 5-এর সাথে আমরা 1 গুণ করলে কত পেয়ে যাই? 5। 5-এর সাথে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 10। 5-এর সাথে 3 গুণ করলে হয়ে যায় 15। 5-এর সাথে 4 গুণ করলে হবে 20। 5 গুণ করলে হয় 25। 6 গুণ করলে হয় 30। তাহলে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হয়ে গেল 5, 10, 15, 20, 25, 30। তাহলে 6টি গুণিতক। এরপরে 1-এর বির দাগে প্রশ্নে বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে একই রকমভাবে 7-এর 3টি গুণিতক অর্থাৎ 7-এর ঘরের নামতা পড়তে হবে, এবং যারা 50-এর চেয়ে বড় অর্থাৎ 7-এর ঘরের নামতাই 7 একে 7, 7 দুগুণা 14, এই 7, 14 এগুলো তো 50-এর চেয়ে ছোট, আমাকে 50-এর চেয়ে বড় করতে হবে। তাহলে 7 7 49, 49টাও 50-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 7-এর সাথে আমরা যদি 8 গুণ করি অর্থাৎ 7 8 56, এটি দেখো 50-এর চেয়ে বড়। তাহলে আমরা এইভাবে লিখে নেব, তাহলে 7-এর 3টি গুণিতক যারা 50-এর থেকে বড় সেগুলি হলো, তাহলে 7 8 56 50-এর থেকে বড়, 7 9 63 50-এর থেকে বড়, এবং 7 10 70 এটিও 50-এর থেকে বড়। আমাকে 3টি গুণিতক চেয়েছে, আমরা 3টি গুণিতক পেয়ে গেলাম। এরপরে দেখো সি-এর দাগে বলেছে কি, 2টি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 2টি 2 অঙ্কের সংখ্যা যারা 4-এর গুণিতক, 4-এর গুণিতক হচ্ছে 8, 12, 16। আমাকে 2 অঙ্কের চেয়েছে অর্থাৎ 8 হবে না, 8 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। তাহলে 8-এর থেকে বড় যেটা 2 অঙ্কের সেইগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব এইভাবে, তাহলে 4-এর গুণিতক হয়ে গেল 12, এটি দেখো 2 অঙ্কের সংখ্যা। 4 4 16, এটিও 2 অঙ্কের সংখ্যা। আমাদেরকে 2টি চেয়েছে, আমরা পেয়ে গেছি উত্তর। এরপরে আমরা ডি এর দাগে চলে যাব। প্রশ্নে বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। এটিও অ্যাকচুয়ালি 4-এর গুণিতক আমাদেরকে বের করতে হবে, কিন্তু একটু অন্যরকমভাবে প্রশ্নটি দিয়েছে, তাই তোমাদের মধ্যে কেউ গুলিয়ে ফেলো না। অর্থাৎ 4 বলেছে কোন কোন সংখ্যার উৎপাদক, তাহলে 12 আমরা দেখে নেব যে এমন কোনো সংখ্যা যেগুলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখব এইভাবে, উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা হলো 8 একটা সংখ্যা যেটা 4 দ্বারা বিভাজ্য, 12 হয়ে যাবে একটা সংখ্যা যেটি 4 দ্বারা বিভাজ্য, এবং 16 একটি হয়ে যাবে যেটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাকে 3টি সংখ্যা চেয়েছে, আমরা পেয়ে গেছি 3টি সংখ্যা, অর্থাৎ এটি আমাদের উত্তর। ইর দাগে দেখো প্রশ্নে তোমাদের এফ দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ই হবে। এমন 2টি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তোমরা ভাবো যে 10 যোগফল হয় কোন কোন সংখ্যা যোগ করলে 10 যোগফল হয়। তাহলে আমি তোমাকে এখানে বোঝানোর জন্য এখানে লিখছি যে 1-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে 10 হয়, কিন্তু 9 আর 1-এর লসাগু কিন্তু 12 নয়। তারপরে তোমরা দেখো
2 এবং 8 যদি যোগ করি তাও 10 হয়, কিন্তু 2 আর 8 লসাগু করলেও আমরা 12 পাই না। এরপরে 3 আর 7 যোগ করলেও 10 হয়, 3 আর 7-এর লসাগু 12 হয় না। 4 আর 6-এর যোগফল 10 এবং 4 আর 6-এর লসাগু আমরা যদি করি, অর্থাৎ 4,6, এইভাবেই তো লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু করছি 2 দিয়ে 2, 2 দিয়ে 3, তাহলে এই প্রত্যেকটা সংখ্যার গুণ করতে হবে। 3 গণিত 2 গণিত 2, গুণ করলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে আমরা পেয়ে গেলাম 4 আর 6 হচ্ছে এমন দুটি সংখ্যা যাদের যোগফল 10 এবং যাদের লসাগু 12। তাহলে আমরা অতএব দিয়ে লিখব ও 6। 4 ও 6 সংখ্যা দুটির লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে 1-এর দাগের আমাদের সব প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে 2-এর এর দাগে প্রশ্ন বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে 14 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং সেটি মৌলিক। এবার মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যেগুলোকে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন ধরে নাও 2 1 এবং 2 দ্বারাই ভাগ করা যায়, 3 1 এবং 3 দ্বারাই ভাগ করা যায়, 5 1 এবং 5 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 1 এবং 7 দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বুঝতে পারলে? তাহলে 14-র মধ্যে এমন কোন মৌলিক সংখ্যাগুলি আছে, অর্থাৎ 14-এর উৎপাদক এবং তার সঙ্গে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এভাবে লিখব 14কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 একটি মৌলিক সংখ্যা, এবং 14কে 7 দ্বারাও ভাগ করা যায়, 7ও একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা উত্তর পেয়ে গেলাম 14 এর মৌলিক উৎপাদক হলো 2 আর 7। এরপরে বির দাগে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তাহলে আমরা লিখব সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে এক মৌলিক সংখ্যা নয় কেন। তাহলে তোমরা জেনে নাও মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেটাকে 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় এবং বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যা হতে গেলে অন্তত পক্ষে 2টি গুণনীয়ক হতে হবে, 1-এর শুধুমাত্র একটি গুণনীয়ক, তাই 1 মৌলিক সংখ্যা হবে না। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। এরপরে সির দাগে বলেছে দেখো কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে 1 হলো এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এরপর 3-এর এর দাগে বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। অপশন দিয়েছে 7, 13, 5 এবং 6। তাহলে আমরা 7-এর নামতা পড়ব, 13-র নামতা পড়ব, 5-এর নামতা পড়ব এবং 6-এর নামতা পড়ব, এবং এই প্রত্যেকটা নামতা পড়ে যেই নামতাতে আমাদের 42 আসবে সেইটি হয়ে যাবে তার গুণিতক। তাহলে আমরা এইভাবে লিখব আগে হলো, দেখো তাহলে প্রথমে এ নম্বর অপশানে দিয়েছে 7। আমরা যদি 7-এর নামতা পড়ি তাহলে 7-এর সাথে 6 গুণ করলে 42 হয়, অর্থাৎ 6 7 42, তাহলে 7 একটি হয়ে যাবে, অর্থাৎ অপশন এতে আছে 7। 13 যদি আমরা নামতা পড়ি তাহলে 42 আসে না, 5-এর নামতা পড়লেও 42 আসে না। তারপরে দেখো ডি দাগে 6 দিয়েছে, এটিও হয়ে যাবে তার গুণিতক। তাহলে আমরা লিখে নিলাম 42 হলো 7 এবং 6-এর গুণিতক। তাহলে 3-এর এর দাগের উত্তর হয়ে গেল।
এরপরে বিদ্যাগের 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে 11 হলো দেখো অপশানগুলোর মধ্যে শুধুমাত্র সি নম্বর অপশানে 121 শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য, তাই 11 শুধুমাত্র 121 এর গুণনীয়ক। তিনের বিদ্যাগের আমাদের উত্তর হয়ে গেল। এরপরে 4 নম্বর প্রশ্নে দেখো বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এবার পরস্পর মৌলিক সংখ্যা কি? পরস্পর মৌলিক সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যাদের গসাগু করলে আমরা 1 পাই। তাহলে এখানে আমরা দেখে নেব যে কোন কোন সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব এইভাবে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হলো এ নম্বর অপশনের 5, 7, এরপরে বি নম্বর অপশনও হবে 10, 21, সি নম্বর হবে না, ডি নম্বরে হবে 16 এবং 15। এই 3 জোড়া সংখ্যা পরস্পর মৌলিক, অর্থাৎ এই 3 জোড়া সংখ্যা যদি আমরা গসাগু বের করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু 1 পাবো। তাহলে এটি আমাদের উত্তর। এরপর 5 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা কি? যেগুলো 1 এবং সেই সংখ্যা দ্বারা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়। যেমন 4 1 এবং 4 দ্বারা ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়। 6 1 এবং 6 দ্বারা ছাড়াও 3 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে বলেছে প্রশ্নে যে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে এখানে দেখো তোমরা এর আগের প্রশ্নে দেখতে পাবে যে পরস্পর মৌলিক হলো 5, 7, কিন্তু এরা যৌগিক নয়, অর্থাৎ 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না 1 এবং 5 ছাড়া, অর্থাৎ এটা হবে না। এরপরে দেখো মৌলিক সংখ্যা 10 এবং 21। এই যে 10 এবং 21 এটি একটি পরস্পর মৌলিক সংখ্যা, এবং এখানে 10 আর 21 এই সংখ্যা দুটি কিন্তু যৌগিক সংখ্যা, অর্থাৎ 10কে 1 এবং 10 ছাড়াও 2, 5 এইসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এবং 21-এর ক্ষেত্রেও দেখো তাই 1 এবং 21 ছাড়াও 7, 3 এইসব সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, অর্থাৎ 10 এবং 21 হলো দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। এবং নিচে দেখো দেওয়া আছে 16 এবং 15, এটিও একই রকম হবে। 16 এবং 15 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এবং এই সংখ্যা দুটি কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখে নেব, 15, 16 আমরা করে দিলাম। 15, 16 দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তাহলে 5 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। 6-এর এর দাগে কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে আমরা এর আগে বললাম যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 1 হবে। তাহলে আমরা লিখে নেব এইভাবে, এবং বির দাগে কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যাগুলির গুণফল।
তাহলে 6 দাগের আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে তোমরা দেখো 7 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। অতএব আমাদের 7 নম্বর প্রশ্নে আমাদের গসাগু বের করতে হবে। 7-এর এর দাগে দিয়েছে 22 এবং 44। তাহলে আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করব, অর্থাৎ লসাগু আমরা যেভাবে করি সেভাবে আমরা গসাগু করব। অর্থাৎ 22 আর 44 এদিকে উৎপাদকে করলে আমরা এই দুটি সংখ্যাকেই কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটি আমরা বসাবো। অর্থাৎ 22কেও 2 দিয়ে ভাগ যাবে এবং 44কেও 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2। এখানে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 11 এবং এখানে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 22। এরপর 11 এবং 22কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে দুটোকেই ভাগ যাবে, তাহলে আমরা যদি 11 দিয়ে ভাগ করি তাহলে দেখো 11 একে 11 এবং 11 দুগুণা 22। এরপরে আমাদের এই 1 এবং 2 এই দুটো সংখ্যাকে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অতএব নির্ণেয় গসাগু হয়ে যাবে সমান এই 2 আর এই 11, অর্থাৎ 2 গণিত 11 সমান 22। তাহলে এটি আমাদের উত্তর। এরপরে বি নম্বর প্রশ্ন দেখো বলেছে 54 72। তাহলে আমরা এটিকেও করে নেব 54,72। এটিকে আমরা এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করব যাতে দুটোকে ভাগ যায়। যদি একটাকে ভাগ যায় তাহলে আমরা করব না, দুটোকেই যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই উৎপাদকে বিশ্লেষণটা করব। তাহলে প্রথমে আমাদের 2 দিয়ে যাবে, 27 দুগুণা 54 এবং 36 দুগুণা 72। এরপরে দেখো 27 এবং 36 দুটোকেই 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 3 9 27 এবং 3 12 36। আবার দেখো 9 এবং 12কেও আবার 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3 3 9 3 4 12। এরপরে দেখো 3 এবং 4কে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, অর্থাৎ এইভাবে 3 এবং 4টাকে ঘিরে দেব এবং বাদবাকি যে সংখ্যাগুলো বাইরে আসে সেই সংখ্যাগুলি হয়ে যাবে আমাদের গসাগু। তাহলে আমরা লিখে নেব অতএব সমান 2 গুণ 3 গুণ 3 সমান 3 দুগুণে 6 এবং 3 6 18। তাহলে এই 18 আমাদের উত্তর। এরপরে সি নম্বর প্রশ্ন দেখো কি বলেছে 27 এবং 64। তাহলে 27 আর 64কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 27 এবং 64 এই দুটি সংখ্যাকে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আলাদা আলাদাভাবে ভাগ করা গেলেও এই দুটো সংখ্যাকে 1 ছাড়া এমন আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এই দুটো সংখ্যায় ভাগ যায়, অর্থাৎ আমাদের এখানে 1 হয়ে যাবে গসাগু। তাহলে অতএব পরে ডি এর দাগে দেখো বলেছে 36 এবং 30। তাহলে 36 আর 30, তাহলে এটাকে আমরা করে নেব 36 30। তাহলে 30 আর 36 দুটোই জোড় সংখ্যা, তাই 2 দিয়ে আমাদের ভাগ যাবে। 18 দুগুণা 36 এবং 15 দুগুণা 30। 18 এবং 15 এই দুটো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 6 18, 3 5 15। 6 আর 5কে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই ঘিরে দিলাম। তাহলে আমাদের 2 আর 3ই হয়ে যাবে গসাগু। অতএব
সমান 2 গুণ 3 সমান সমান 6। এর দাগে আমাদের দিয়েছে 28, 35 এবং 49। তাহলে দেখো তিনটে একসাথে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। এমন কোন সংখ্যা দ্বারা তিনটেকেই ভাগ করা যায়? দেখো 2 দিয়ে 28কে যায়, কিন্তু 35 এবং 49কে যায় না। তাহলে দেখো 7 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটি দ্বারা 28, 35 এবং 49 তিনটেকেই ভাগ যায়। তোমরা 7-এর ঘর নামতা পড়লে দেখবে 4 7 28, 5 7 35 এবং 7 7 49। এরপরে 4, 5 এবং 7 এই তিনটে সংখ্যাকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই আমাদের নির্ণেয় গসাগু হয়ে যাবে 7। এরপরে এফ নম্বর প্রশ্ন দেখো আছে 30, 72, 96। তাহলে আমরা এই তিনটে কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ। প্রত্যেকটি জোড় সংখ্যা, তাই 2 দিয়ে তো যাবে একবার। 15 দুগুণা 30, 36 দুগুণা 72, 48 দুগুণা 96। এই তিনটে সংখ্যাকে 3 দিয়ে যাবে, অর্থাৎ 3 5 15, 3 12 36 এবং 3 16 48। এরপরে 5, 12 এবং 16 এই তিনটে সংখ্যাকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না, তাই আমাদের উত্তর 2 আর 3। তাহলে অতএব সমান 2 গুণ 3 সমান 6। তাহলে এফ দাগের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে 8-এর এর দাগে আমরা ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু করব। 28, 35। 28 আর 35-এর ভাগ পদ্ধতিতে গসাগু মানে ছোট সংখ্যাটিকে আমরা ভাজক হিসাবে ধরে নেব এবং বড় সংখ্যাটিকে আমরা ভাজ্য হিসাবে ধরে নেব। এবার আমরা এটিকে ভাগ করব, যেমন ভাগ করে সেই রকমভাবে ভাগ করব। তাহলে প্রথমে আমরা 1 দিয়ে যাবে 28, এদিকে আসছে 7। এরপরে যেটি ভাগশেষ থাকবে সেই ভাগশেষটিকে আবার ভাজক হিসাবে ধরে নিতে হবে এবং প্রথমে যে ভাজকটি ছিল সেই ভাজকটি হয়ে যাবে ভাজ্য। অর্থাৎ এই রকম হবে, প্রথমেরটা হয়ে যাবে মধ্যে এবং ভাগশেষটা হয়ে যাবে ভাজক। তাহলে এটাকে আবার আমরা যদি ভাগ করি তাহলে যাবে 4 7 28। এবার মিলে যাচ্ছে। এবার এখানে যেটা গসাগু হবে সেটা হয়ে যাবে এই ভাজক, যেখানে ভাগ মিলে যাবে সেইখানের ভাজকটি হয়ে যাবে গসাগু। তাহলে অতএব সমান 7। এরপরে বির দাগে দেখো বলেছে 54, 72। তাহলে 54 মধ্যে 72, প্রথমে 1 দিয়ে যাবে 54, বিয়োগ করলে হয়ে যাবে 8, এদিকে 1 18। এবার 18কে 54 দিয়ে 54কে 18 দিয়ে ভাগ করতে হবে। 3 18 54, অতএব আমাদের গসাগু হয়ে যাবে 18। এরপরে সির দাগে বলেছে 27, 63। তাহলে 63কে 27 দিয়ে ভাগ। 27কে প্রথমে 2 দিয়ে 27 দুগুণা 54, বিয়োগ করলে হয়ে যাবে 9,
27 চলে আসবে মধ্যে, 3 9 27। তাহলে আমাদের হয়ে গেল উত্তর 9। অতএব ডির দাগে বলেছে 25 35 45। এখানে 3টে দিয়েছে, তাহলে প্রথমটা আমরা করে নেব। তাহলে 25 1 দিয়ে যাবে 25, বিয়োগ করলে হবে 10, 25 চলে আসবে মধ্যে, এরপরে আবার যাবে 2 দিয়ে 20, বিয়োগ করলে 5, এবং আবার 10 মধ্যে 5 দিয়ে 10কে ভাগ করলে 2 দিয়ে যায় 10। অর্থাৎ এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 5, এবং এই উত্তরটি দিয়ে আবার 45কে ভাগ করতে হবে, অর্থাৎ 5 45, 5 9 45। অতএব গসাগু হয়ে গেল আমাদের 5। ইয়ের দাগে দেখো বলেছে 48 72 96। তাহলে প্রথমে আমরা 48 দিয়ে 72কে করে নেব ভাগ। প্রথমে 1 দিয়ে যাবে 48, 4 2 24, 48 মধ্যে চলে আসবে, 24 দুগুণা 48। তাহলে এখানে 24টা পেয়ে গেলাম। এবার 24 দিয়ে 96কে ভাগ করতে হবে, 4 দিয়ে যাবে 96। অতএব 24 আমাদের উত্তর। অতএব তাহলে 8এর দাগের আমাদের সব প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর 9 নম্বর প্রশ্নে দেখো বলেছে নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। অর্থাৎ আমাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে হবে। তাহলে 9-এর এর দাগে দেখো দিয়েছে 25 এবং 80। তাহলে 25 এবং 80 আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 25 এবং 80 প্রথমে আমরা 5 দিয়ে বের করব, 5 5 25 এবং 5 16 80। এরপরে দেখো 5 আর 16 কোনোটাই আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, অতএব সমান 5 গুণ 5 গুণ 16। গসাগুর ক্ষেত্রে আমরা এটাকে ঘিরে দিয়ে শুধু 5 করছিলাম, লসাগুর ক্ষেত্রে আমরা প্রত্যেকটারই গুণফল বের করে নেব, অর্থাৎ এই 5 এই 5 এবং এই 16 এই প্রত্যেকটার গুণ সমান আমাদের 5 16 80 এবং 5 8 40, অর্থাৎ উত্তর হয়ে যাবে আমাদের 400। এরপরে 9-এর বির দাগে দেখো বলেছে 36 39। তাহলে আমরা এখানে করব 36 39-এর উৎপাদকে বিশ্লেষণ। 3 দিয়ে যাবে, 3 12 36 এবং 3 13 39। 12 এবং 13 আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে আমাদের নির্ণেয় লসাগু হয়ে যাবে 3 12 এবং 13। তাহলে এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 468। এরপরে সি এর দাগে কি বলেছে, সি এর দাগে দিয়েছে 32 এবং 56। তাহলে দেখো 32 আর 56 যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে, 16 দুগুণা 32 এবং 28 দুগুণা 56। আবার এই দুটো সংখ্যাকে 2 দিয়ে যাবে, 8 দুগুণা 16, 14 দুগুণে 28। আবার এই দুটো সংখ্যাকে 2 দিয়ে যাবে, 4 এবং 7। আর আমাদের বিশ্লেষণ হবে না, তাহলে অতএব
সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 7, 224। এটাই আমাদের উত্তর। এরপরে ডির দাগে দেখো কি বলেছে, 36, 48 এবং 72। তাহলে আমরা একসাথে করে নেব। তিনটেই জোড় সংখ্যা, তাই 2 দিয়ে যাবে। 18 দুগুণা 36, 24 দুগুণা 48, 36 দুয়ে 72। এই তিনটে সংখ্যাকে আবার 2 দিয়ে যাবে। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণা 36। এরপরে দেখো 3 দিয়ে চলে যাবে তিনটে সংখ্যাকে। 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 6 18। এরপরে দেখো যে কোনো দুটো সংখ্যা যাচ্ছে, অর্থাৎ এই 3 আর এই 6কে যদি ধরি তাহলে 3 দিয়ে যাচ্ছে, এবং এই 4 আর এই 6 যদি ধরি তাহলে 2 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন এরকম দেখব লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে, তখন আমরা সেই বিশ্লেষণটা চালিয়ে যাব। অর্থাৎ আমাদের মিনিমাম যদি দুটো সংখ্যাকে ভাগ যায় তাহলে আমরা সেই উৎপাদকটা বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে প্রথমে 2 দিয়ে করে নিই। তাহলে 2 দিয়ে 3 যাবে না, তাই 3টাকে আমরা 3 লিখে দেব। 4 যাবে 2 এবং 6 যাবে 3। এরপর আবার দেখো এই 3 আর এই 3কে 3 দিয়ে যাবে, তাহলে আমরা আবার 3 দিয়ে করে নেব। 3 1কে 3, 2 এর জায়গায় 2 বসে যাবে এবং 3 1কে 3। এরপরে দেখো আর যাচ্ছে না, অর্থাৎ আমরা 2কে 2 দিয়ে যাবে, তো সেক্ষেত্রেও এখানে 2 বসবে, তাই আমাদের এটি হয়ে যাবে বিশ্লেষণ। তাহলে এখানে অতএব সমান, এই সাইডে যতগুলো আছে সবগুলো আমরা লিখে নেব। 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ, একগুলো লেখার দরকার নেই, অর্থাৎ একের সঙ্গে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটি হয়, তাই 1 লিখলেও হবে না লিখলেও হবে। আমি 1 লিখছি না, এরপরে আছে 2। তাহলে এটি গুণ করলে আমরা পেয়ে যাব 2 দুগুণে 4, 4 3 12, 12 দুগুণা 24, 3 24 72, 72 2 144। অতএব এটি আমাদের উত্তর 144। এরপরে ঈদ দাগে আমাদের দিয়েছে 25, 35 এবং 45। তাহলে আমরা পরপর লিখে নেব। 25, 35, 45। দেখো তিনটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 5 5 25, 5 7 35 এবং 5 9 45। এবং এখানে দেখো 5 7 এবং 9 এই তিনটি সংখ্যাকেই প্রথমত কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এমনকি যে কোনো দুটো সংখ্যাকেও আমরা যদি ধরি তাও কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, 1 ছাড়া। অতএব সমান 5 গুণ 5 গুণ 7 গুণ 9 সমান, এটি গুণ করলে আমরা পেয়ে যাব 1575। তাহলে এটি আমাদের অ্যান্সার। এফ দাগে আমাদের দেখো দিয়েছে 32, 40 এবং 84। তাহলে এটিকে আমরা করে নেবো একসাথে 32, 40, 84। জোড় সংখ্যা তিনটেই, তাই 2 দিয়ে যাবে। 16 দুগুণা 32, 20 দুগুণা 40 এবং
42 দুগুণে 84। এই তিনটি আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16, 10 দুয়ে 20, 21 দুয়ে 42। এরপরে আমরা বলেছিলাম মিনিমাম দুটো সংখ্যা যদি যাই ভাগ তাহলে আমরা করব, অর্থাৎ 8 এবং 10 এই দুটোকেই দেখো 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4 দুয়ে 8, 5 দুয়ে 10 এবং বাইরে যেটা ভাগ যাবে না সেটাকে আমরা লিখে নেব। এরপরে দেখো আমাদের 4, 5 এবং 21 এই তিনটি সংখ্যায় কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, এমনকি যে কোনো দুটো সংখ্যাও যদি ধরি তাও আমাদের কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এটি আমাদের বিশ্লেষণ। তাহলে অতএব নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 21। তাহলে এটাকে আমরা গুণ করলে পেয়ে যাব 3360। অতএব এটি আমাদের অ্যান্সার। তাহলে এটি ছিল আজকের ভিডিও শেষ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।